কি বুঝলেন ভাই? বিড়াল যতই সিংহের মতো ওয়াও শব্দ করার চেষ্টা করুক না কেন, বিড়ালের গলা দিয়ে কিন্তু মিয়াও শব্দটাই বাইর হবে। আর এই পরিচালক কি বলে শুনেন। তিনটে স্টার বাংলাদেশে, মান্না, মারুফ, রাসেল মিয়া। এই পরিচালক বলতেছে বাংলাদেশে নাকি 3টা সুপারস্টার, মারুফ, মান্না আর হইতাছে ওই অখাদ্য রাসেল মিয়া। তো এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। আপনাদের সাথে আছি আমি বিডি মনির। ভিডিওটা সবাই লাইক দিয়ে আমার সাথেই থাকুন। তো এই পরিচালকটা কি বলছিল আবার একটু আমরা শুনি। তিনটে স্টার বাংলাদেশে, মান্না, মারুফ, রাসেল মিয়া। বাংলাদেশে 3জন সুপারস্টার, নায়ক মান্না 1 নাম্বার। হ্যাঁ, এটা আমি মানলাম। মানে 1 নাম্বারের নায়ক মান্নাকে আমি রাখতাছি না, তারপরেও মানে 3জনের ভিতরে একজন নায়ক মান্না, সেটা আমি মেনে নিলাম। তারপরে হইতেছে মারুফ, যেটারে আমি দেখতেই পারি না। তারপরে হইতেছে অখাদ্য এই রাসেল মিয়া। এটার কয়জনে চিনেন? আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা কেউ কি রাসেলের কোনো ছবি কোনোদিন দেখছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করবেন। মানে আমার কথা হইতেছে ভাই, পাবনা থেকে পালিয়ে আসা ছাড়া একজন মানুষ কোনোদিন বাংলাদেশের 3জন স্টারের মধ্যে ওই রাসেল আর হইতেছে ওই মারুফরে রাখবে না। বাংলাদেশে যদি সুপারস্টার 3টা থাকে, তার মধ্যে আপনি নায়ক শাকিব খানকে 1 নম্বরে আপনাকে রাখতেই হবে। এই জায়গায় নায়ক শাকিব খানের উপরে সুপারস্টার বাংলাদেশে আর নাই। 2 নম্বরে আপনি নায়ক মান্নাকে রাখবেন। 3 নম্বরে আপনি নায়ক রাজ্জাককে আপনার রাখতেই হবে। আর এই জায়গায় কই মারুফ আর কই অখাদ্য ওই রাসেল মিয়া। কয়দিন আগে রাসেল মিয়ার একটা ছবি মুক্তি পাইছে, নাম হইতেছে গুয়ার। সারা বাংলাদেশ মিলাইয়া জয়টা টিকিট বিক্রি হয়েছে সেই গুয়ার ছবির। এই গুয়ার ছবির জয়টা টিকিট বিক্রি হয়েছে, একটা বাসের মধ্যেও তার থেকেও বেশি সিট সংখ্যা আছে। আর তাকে কিনা বাংলাদেশের 3জন সুপারস্টারের একজন বানায় দেয় এইসব অখাদ্য। মানে এরা কি আপনার পাবনার পাগলাগার থেকে পালায় আসছে বলে আপনার মনে হয় না? আমার তো সেটাই মনে হয়। আমাদের মেগা স্টার যে জায়গায় একটা মেরিলের বিজ্ঞাপন করে 3 কোটি টাকা পারিশ্রমিক নেয়, আর তারা একটা ছবি মুক্তি দিয়ে ভাই 300 টাকার টিকিট বিক্রি করতে পারে না। এই পোলাপান কিনা নায়ক শাকিব খানের সাথে পাঙ্গা নেয়, নায়ক শাকিব খানকে তারা আপনার লিস্টে রাখে না। আমি ওই অকাদ্দর বাচ্চাদেরকে বলতে চাই, তোদের যদি মাথার কোনো সমস্যা মানে চিকিৎসা করাতে হয় আমার কাছে চলে আসিস, আমি দরকার লাগলে বাফের ক্যাত বেচে তোদের মাথার চিকিৎসা করাবো। তারপরেও অনলাইনে আসা এসব উল্টাপাল্টা নিউজ, উল্টাপাল্টা কথাবার্তা তোরা বলিস না। নিজের মান সম্মান নিজে খাইস না। ফ্ল্যাট বিক্রি করে, মায়ের গয়না বিক্রি করে, মুভি করিয়া সেই মুভি নিয়ে এরকমভাবে আলতু ফালতু ইন্টারভিউ দিয়া টিকটক, ইউটিউব, ফেসবুক কাঁপানো কোনোদিন উচিত না। তোরা যদি 20 বছর চেষ্টা করস, তারপরও নায়ক শাকিব খানের পায়ের সমান তোরা হইতে পারবি না। শাকিব খানের একটা জুতার দাম তোরা কামাই করতে পারবি না একটা সিনেমা থেকে। মেগাস্টার সুপারস্টার বাংলাদেশে থাকলে 1 নম্বরে শাকিব খানই আছে। তোরা শাকিব খানের নাম মুখে নিয়ে শুধুমাত্র ভাইরাল হতে পারবি, কিছু ভিউ কামাতে পারবি, রিলস থেকে কিছু ইনকাম করতে পারবি, এছাড়া আর কিচ্ছুই পারবি না ভাই।